সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু আইটি ভিডিও একাডেমি অফ আইসিটি। আজকে আমরা অত্যন্ত মজার এবং আমাদের খুব পরিচিত একটি জিনিস নিয়ে কথা বলবো, যেটি আমাদের এই বাংলাদেশের প্রায় 50%-এরও বেশি মানুষের হাতে হাতে রয়েছে। আর সেটি হচ্ছে আমাদের মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশন। তো আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে অনেক কথা বলেছি, বিভিন্ন তাত্ত্বিক জিনিসপত্র দেখেছি। তো আজকে আমরা খুব সাধারণভাবে একেবারে প্রাথমিক কিছু আলোচনা করব মোবাইল কমিউনিকেশন নিয়ে। তার আগে আমরা একটু কথা বলি, একটু প্রযুক্তি নিয়ে আসলে মানুষের চিন্তাধারাটা কি, যে প্রযুক্তি মানুষ কি জন্য ব্যবহার করে বা কি জন্য মানুষ সবসময় প্রযুক্তি নিয়ে এত গবেষণা করছে, কি জন্য। অ্যাকচুয়ালি তুমি একটু চিন্তা করে দেখো যে আমাদের প্রকৃতি থেকে প্রাকৃতিকভাবেই আমরা কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলাফেরা করি, কিংবা আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন দিনের বেলায় আমরা সূর্যের আলোতে আলোকিত হয় চারপাশ, কিন্তু সন্ধ্যার পরে নেমে আসে অন্ধকার। তো সেই অন্ধকারকে জয় করার জন্য মানুষ প্রতিনিয়তই চেষ্টা করে আসছিল। মানুষ কখনো আগুন জেলে অন্ধকার জয় করেছে, কখনো বৈদ্যুতিক বাতি জেলে অন্ধকার জয় করেছে। তো যোগাযোগ ব্যবস্থাটাও ঠিক সেরকম, যখন দুটো মানুষ এরকম পাশাপাশি থেকে কথা বলে তখন তারা একে অন্যের কথা শুনতে পাচ্ছে। কিন্তু দুটো মানুষ যখন দূরত্ব বেড়ে যাচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে, তখন তারা আর যোগাযোগ করার, সরাসরি কথা বলার কোনো উপায় থাকে না। তখন মানুষ হয়ে যায় একে অন্য থেকে যোগাযোগহীন। তো সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য মানুষ কি করলো? মানুষ টেলিফোন আবিষ্কার করলো নিজেদের প্রয়োজনেই। তার আগে অনেক কমিউনিকেশন ব্যবস্থা ছিল, চিঠি ছিল, টেলিগ্রাম ছিল, অনেক কিছু ছিল। আমরা বিস্তারিত জানতে যাব না এখন, তোমরা আগ্রহ থাকলে পরে আরও জেনে নেবে। তো মানুষ প্রথম টেলিফোন আবিষ্কার করলো, কিন্তু টেলিফোনেরও আমরা জানি কি একটি সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাটা হচ্ছে যেটি একটি তারের সাহায্যে কোথাও আবদ্ধ থাকে। মানুষ দূরে কথা বলতে পারছে, কিন্তু তার সেই যে একটি বন্দি দশা, সেটি থেকেও মানুষ বের হয়ে আসতে পারেনি। কিন্তু এই মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশন, মোবাইল মানে কি? মোবাইলটা আমরা যদিও বলি এই তোর মোবাইলটা দে কথা বলবো, কিন্তু আসলে মোবাইল কোনো ডিভাইস না। মোবাইল মানে হচ্ছে চলমান। হুম মোবাইল মানে হচ্ছে চলমান, অর্থাৎ যে জিনিসটা চলাচল করতে পারে। এটি এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেটি চলমান অবস্থাতেও যোগাযোগ করা সম্ভব হয়। তো মানুষ প্রযুক্তির মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের এই সীমাবদ্ধতাটাকেও দূর করেছে। তো আমরা আজকে কিছু জিনিস দেখব, যে প্রথম কিছু জিনিস দেখার চেষ্টা করব। কি কি দেখব আমরা একটু দেখে আসি আজকে। যে প্রথমেই আমরা দেখব যে মোবাইল ফোন কমিউনিকেশন প্রথম কবে শুরু হয়েছিল। তারপর একটি কথা আমরা খুবই প্রায় ইউজ করি, অ্যাকচুয়ালি যারা একটু বুঝে শুনে ইউজ করি, যদিও মোবাইল কথাটা এখন প্রচলিত সত্য হয়ে গিয়েছে, কিন্তু মোবাইল ফোনের আরেকটি নাম রয়েছে যেটি আসলে শুদ্ধ নাম। সেটি হচ্ছে কি, প্রযুক্তিগতভাবে বললেও এটিকে বলা হয় সেলফোন। সেই সেলফোনটা কোত্থেকে এসেছে, এবং সেলফোনটাই বা কি, বা সেলুলার যে একটি কথা বলি, সেলুলার ফোন, সেলফোনটা আসলে সেলুলার ফোনের সংক্ষিপ্ত রূপ। এই সেলুলার মানেটা কি? তারপর আমরা সময় পেলে দেখার চেষ্টা করব আজকের লেকচারেই, যে মোবাইল ফোন কিভাবে যোগাযোগ করে বা কাজ করে। তো আমরা একটু মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ইতিহাসটা একটু জেনে আসি। ইতিহাসটা দেখে আসি। তো প্রথম আসলে 1921 সালে, তার আগেও মানুষ যোগাযোগ করতে সক্ষম হয়েছে। আমি বিস্তারিত যাচ্ছি না, তোমরা ইন্টারনেটে বা বই পুস্তকে আরও পাবে। প্রথম হচ্ছে 1921 সালে গাড়িতে স্থাপন করা রেডিও টেলিফোন। এই যে একটি গাড়ি দেখা যাচ্ছে, এর মধ্যে অ্যান্টেনা দেখা যাচ্ছে। অ্যান্টেনা তোমাদেরকে আমি বলে এসেছি, বারবার আমি একটি কথা বলেছি, যে অ্যান্টেনা হচ্ছে খুবই কমন একটি জিনিস যে কোনো যোগাযোগ ব্যবস্থার মধ্যে। রেডিও কমিউনিকেশন সিস্টেম, বিশেষ করে রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ, এই বা বেতার তরঙ্গ, এই বেতার তরঙ্গ মানেই সেখানে হচ্ছে অ্যান্টেনা লাগবেই। এই অ্যান্টেনাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বেতার তরঙ্গ ট্রান্সমিট করবে কে, বাতাসে ছেড়ে দেবে কে? অ্যান্টেনা। হ্যাঁ, সো এই অ্যান্টেনা লাগবেই। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে গাড়ির মধ্যে একটি অ্যান্টেনা রয়েছে এবং বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে এবং একজন চালক রয়েছেন, উনি মূলত হয়তো বা ইঞ্জিনিয়ার বা গবেষক। এই গাড়ি থেকে সেটিকে, অর্থাৎ
গাড়িতে রাখার মানে হচ্ছে যে প্রথম গাড়িতে করে নিয়ে ঘোরাফেরা করতে হতো, অনেক যন্ত্রপাতি ছিল। তো সেই জন্য প্রথম 1921 সালে গাড়িতে স্থাপন করা রেডিও টেলিফোন প্রথম আবিষ্কৃত হয় 1921 সালে। তো মোবাইল ফোনটা আসলে কিভাবে এসেছে? মোবাইল ফোনটা নিয়ে এসেছে মার্টিন কুপার, ডক্টর মার্টিন কুপার। উনি অ্যাকচুয়ালি তোমরা জানবে যে মোটরোলা কোম্পানি, মোটরোলা ফোনটা আমাদের অনেকেরই পরিচিত ছিল একসময়, বাংলাদেশে প্রচুর মোটরোলার ফোন একসময় আসতো, মোটরোলা এরকম। তো মোটরোলা কোম্পানিতে কর্মরত ডক্টর মার্টিন কুপার প্রথম আবিষ্কার করেন এইরকম একটি হ্যান্ড হেল্ড ডিভাইস। দেখো কত বড় একটি মোবাইল ফোন ছিল, এবং যেটি দিয়ে শুধুমাত্র কথা বলাই যেত, এর বাইরে আর কিছু করা যেত না। সো এটা প্রথম দিকের, এবং এই যে অংশটুকু দেখতে দেখতে পাচ্ছ তোমরা, এইটা এই যে এইখানে অংশটুকু, এটা হচ্ছে তার কি, অ্যান্টেনা। অ্যান্টেনা। সো প্রথম কবে? 1973 সালের এপ্রিল মাসে প্রথম সফলভাবে এই ফোনের মাধ্যমে এই ব্যক্তি অর্থাৎ ডক্টর মার্টিন কুপার কল করতে সক্ষম হন 1973 সালে। মোবাইল একটা হ্যান্ডহেল্ড ডিভাইস, যেটা একটা স্মার্ট ডিভাইসের দিকে চলে এসেছে, রূপ লাভ করেছে। এরপরে এরপরে অ্যাকচুয়ালি আমি আর বিস্তারিত যাচ্ছি না, অনেক ইতিহাস রয়েছে। 1978 সালে হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি বাহরাইনে সেলফোনের মাধ্যমেই, মানে এই সেলফোন কথাটা যে এসছে, এটা মোবাইল ফোন ডিভাইস, এটা কিন্তু সেলফোন ছিল না। 1978 সালে হচ্ছে প্রথম সেলফোনের উদ্ভব হয়। এটা একটা মোবাইল ফোন, বাট এটা সেলফোন ছিল না, সেলফোনের কনসেপ্টটা আলাদা। 1978 সালে প্রথম সেলফোন বাহরাইনে চলে এসেছে, এই সেলফোনের প্রচলনটা। তো আমরা দেখি আরেকটা জিনিস দেখব। তো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি মোবাইল, আমরা যদি বলি যে মোবাইলটা আসলে কিভাবে কাজ করে, মোবাইল ফোন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তো এটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখব আরেকটা জিনিস, যে প্রথম কবে আবিষ্কৃত হয়েছিল দেখলাম। সেলুলার মানে কি আসলে, আমরা যে রেডিও টেলিভিশন, রেডিও বা টিভির অ্যান্টেনা বা একটা রেডিও ট্রান্সমিটার, রেডিও বা টিভিতে যে ব্যাপারটা ঘটে, দেখো একটি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার, এটি আসলে সারা বাংলাদেশেই প্রচার করা হচ্ছে। সারা বাংলাদেশে একই ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন জায়গায় এই জিনিসটা সিগন্যালটাকে ট্রান্সমিট করছে। ধরো তুমি এইটুক এরিয়াতে তুমি অ্যান্টেনা দিয়ে, এটা একটা অ্যান্টেনা, এটা একটা অ্যান্টেনা, এর আরও অ্যান্টেনা রয়েছে, এটা দিয়ে তুমি সিগন্যাল পাঠাবে এইটুকের মধ্যে। তাহলে এইটুকের মধ্যে যারা থাকবে তারা তোমার সিগন্যালটা পাবে। এর বাইরে যে মোবাইল ফোন নিয়ে থাকবে কিংবা যে টেলিভিশন রয়েছে, সে কিন্তু তোমার সিগন্যাল পাবে না। অর্থাৎ আমরা যে বাতাসে যে রেডিও বেতার তরঙ্গটা ছাড়ছি বা প্রচার করছি, সেটি বেতার তরঙ্গটা ছাড়ছি, সেটি আসলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা কতটুকু জায়গা কভার করবে, এটা ওই তরঙ্গের শক্তির মাধ্যমে, অর্থাৎ তার কতটুকু এনার্জি বা পাওয়ার দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে, তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, অনেক কিছু আছে এরকম। তো মোবাইল ফোনটা, রেডিও টিভি কিন্তু আমরা একটি অ্যান্টেনা দিয়ে অনেক বড়, অনেক দূর পর্যন্ত কভার করি। কিন্তু এই তোমরা বেতার তরঙ্গের একটি সীমাবদ্ধতা জেনে থাকবে, যে এই বেতার তরঙ্গের আমরা যে ফ্রিকোয়েন্সি বাতাসে ছাড়ি, আমরা আগে বলে এসেছিলাম যে এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অফুরন্ত না। চাইলেই আমি যে কোনো ফ্রিকোয়েন্সি বাতাসে ছেড়ে দিতে পারবো না, কারণ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি বাতাসেই অবস্থান করবে, বাতাসে বলতে মুক্তভাবে শূন্যস্থানে অবস্থান করবে। সো আমি চাইলেই রেডিও টেলিভিশন যে ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, আমি সেই ফ্রিকোয়েন্সিতে চাইলে আবার সবার সাথে কথা বলবো, এটা কখনোই সম্ভব না। আর রেডিও টেলিভিশন আর মোবাইল ফোনের মধ্যে অন্যতম বড় একটি পার্থক্য হচ্ছে, রেডিও টেলিভিশন হচ্ছে, আমরা পড়ে এসেছি আগে, যে হাফ ডুপ্লেক্স। আর মোবাইল ফোন হচ্ছে, মোবাইল ফোন বা সংক্ষেপে আমরা যদি মোবাইল বলি, এটি হচ্ছে কি, ফুল ডুপ্লেক্স। তোমরা জেনে থাকবে, আমি একদম শুরুর দিকে এই কথাগুলো বলে এসেছিলাম। ফুল ডুপ্লেক্স মানে একসাথে দুজন কথা বলতে পারে বা তথ্য আদান প্রদান করতে পারে। হাফ ডুপ্লেক্সে কি করা হয়, একসাথে দুজন কথা বলতে পারে না বা তথ্য আদান প্রদান করতে পারে না, ওয়ান ওয়ে। আর এটি হচ্ছে কি, মোবাইল ফোনটা হচ্ছে কি, বোথ ওয়ে, একসাথে দুজন কথা বলতে পারে।
তো আমরা আর বিস্তারিত দেখব না আজকে প্রথম লেকচার, শুধুমাত্র দেখব যে সেলুলার কথাটি কোত্থেকে এসেছে। তো দেখো, আমরা যেহেতু মোবাইল ফোনে অনেক কমিউনিকেশন হবে এবং এই যে বেতার তরঙ্গের একটি সীমাবদ্ধতা বললাম, সেই সীমাবদ্ধতার জন্য কি করা হলো, যে একই ফ্রিকোয়েন্সি আমি যদি বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, হুম, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রিইউজ। এবং সেই জন্য কি করতে হবে, আমাকে আমার দেশটাকে, পুরো একটি অঞ্চলকে, এরকম যদি একটা বিশাল একটি দেশ থাকে আমার, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিব। ধরো আমি বাংলাদেশটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম, তাহলে আমি এই 4টা ভাগে 4টা ফ্রিকোয়েন্সি পাঠাবো, 4টা অ্যান্টেনা বসাবো, তাহলেই তো আমার হয়ে যাচ্ছে। হুম, কিন্তু বাস্তব আহ, বাস্তবতা হয়তো বা আরেকটু ভিন্ন, এই 4টা অ্যান্টেনা দিলে আমার হয়ে যাবে। কিন্তু কেন সেলুলার? হুম, সেলুলার মানে হচ্ছে ছোট ছোট সেলে ভাগ করা হয়েছে। মানুষ দেহের মধ্যে যে আমরা যে সেল পড়ি, বায়োলজিতে যে সেল বা কোষ, এটাও এরকম আসলে একটি কোষ, অনেকগুলো কোষে ভাগ করা। এটা তোমরা জানো জাস্ট, যে একটা বড় এরিয়াকে বা বড় অঞ্চলকে আমি ছোট 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 সেলে ভাগ করে নিচ্ছি। এই সেলটার আকৃতি কি গোলাকার হবে, না ত্রিভুজ আকৃতির হবে, না চতুর্ভুজ আকৃতির হবে, পঞ্চভুজ, ষড়ভুজ, এটা আমরা পরে দেখব। কিন্তু আজকে জেনে রাখো শুধু যে এই সেলের আকৃতিটা এরকম ষড়ভুজ আকৃতির হয় প্রত্যেকটা সেল। কেন হয় এটা তোমাদের জন্য চিন্তা করার জন্য আমি তোমাদের কাছে প্রশ্ন, তোমরা চিন্তা করে বের করবে কেন এই এক একটা সেল কেন এরকম ষড়ভুজ আকৃতির হয়, কেন আমার চতুর্ভুজাকৃতির সেল হয় না, কেন আমার গোলাকৃতির সেল হয় না, কেন আমার ত্রিভুজাকৃতির সেল হয় না সাধারণত। হুম, কি সমস্যা, কেন আমি শুধুমাত্র এই ষড়ভুজাকৃতির এইটাকেই চুজ করব, কেন এইটাকে চুজ করব না, এটাকে চুজ করব না, এটাকে চুজ করবে না, এটা তোমাদের কাছে প্রশ্ন। তো সেলুলার ফোনটার মানে হচ্ছে যে আমাদের ছোট ছোট সেলে ভাগ করা। আর আমরা যে এই যে ফোনটা নিয়ে থাকি, এই ফোনটা আসলে কোনো না কোনো সেলের আন্ডারে আমি থাকি সব সময়। এইখানে অথবা এইখানে যারা আছে, এইখানে যারা আছে, এইখানে যারা আছে, তো এই প্রত্যেকেই কোনো না কোনো সেলের আন্ডারে, যেটাকে আমরা বলছি কি সেলুলার ফোন। হুম, অনেকে বলে এই তোর সেল নাম্বারটা বল। হুম, যে তোর সেল নাম্বারটা কত, অথবা তোর মোবাইল নাম্বারটা কত, অথবা তোর ফোন নাম্বারটা দে। এই প্রত্যেকটি কথা আসলে এক একটি টার্ম থেকে এসেছে। মোবাইল ফোন বলতে তো আমরা বুঝি মোবাইল মানেই হচ্ছে চলমান, এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে। আমি যেমন চলতেছি, আমার ফোনটাও আমার সাথে চলতেছে, সেই জন্য এটাকে মোবাইল ফোন বলছি। সেলুলার ফোন কেন বলছি, কারণ এই এই যে সেলুলার যে মোবাইল ফোনের যে নেটওয়ার্কটা, মোবাইল ফোন নেটওয়ার্কটা আসলে ছোট ছোট সেলে ভাগ করা। এই ছোট ছোট সেলে ভাগ করা বলেই আমরা এটাকে সেলুলার ফোন নামেও বলছি। তারপরে আবার কি বলি, যে তোর ফোন নাম্বারটা দে, এরকম বিভিন্ন নামে আমরা বলি। তো প্রত্যেকটা সেলে আবার কি করা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাঙ্কে বা ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠানো হয়। প্রত্যেকটা সেলে সিগন্যাল পাঠাতে হবে। আমার যে ফোন রয়েছে সেই ফোনটা কোনো না কোনো সিগন্যালের আন্ডারে থাকতে হবে। এই যখন সিগন্যাল পাবে তখনই দেখাবে কি ফুল নেটওয়ার্ক বা নেটওয়ার্ক পাচ্ছে। যখনই আউট অফ সিগন্যাল হয়ে যাবে, আমার এই নেটওয়ার্কের বাইরে চলে আসবো, তখন আর নেটওয়ার্ক পাবো না। আমাদের ফোনে নেটওয়ার্ক এরকম যে কিছু খুঁটি থাকে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের সিম্বল। এই নেটওয়ার্কটা তখন আর আমি পাবো না। যখন আমি এই সেলের আন্ডারে চলে আসবো, তখনই আমি দেখবো আমার ফোনে নেটওয়ার্ক আছে। সেল থেকে বের হয়ে আসলে দেখবো নেটওয়ার্ক নেই। তো আমরা আজকে এই পর্যন্তই দেখব। এর পরবর্তী লেকচারে আমরা আরও দেখবো মজার মজার জিনিস, যে মোবাইল ফোন আসলে কিভাবে কাজ করে, আরও জিনিসগুলো দেখব। তো সব কিছু পরীক্ষা হয়তো বা আসবে না, কিন্তু মানে আমাদের আগ্রহের জন্য আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। আইটি মিডিয়া একাডেমি অফ আইসিটি এর পক্ষ থেকে আবারও স্বাগত।